11 থেকে স্টার্ট দেখেন এখানে 11 নাম্বার যে কায়দাটা বলা আছে সেটা এখানে একটু জটিল করে উল্লেখ আছে। আমরা সেটা পড়ার জন্য পাঁচগঞ্জের হেল্প নিব, পাঁচগঞ্জের সাহায্য নিব। একদম ইজি কায়দা, আপনারা এগুলো বারবার পড়েছেন, এখন বলা মাত্র আপনাদের মনে পড়বে। দেখেন বলেছিলাম যদি ওয়া এবং ইয়া একসাথে হয়, সাইয়্যিদুনের কায়দাটা মারমিউনের কায়দাটা মনে পড়ে কিনা দেখেন। যদি ওয়া ইয়া একসাথে হয়, প্রথমটি যদি সাকিন হয়, এখানে কয়েকটা শর্ত আছে। ওয়া ইয়া যদি একসাথে হয়, প্রথমটি ওয়াও নাকি ইয়া, যে কোনো একটি হতে পারে। মানে আমাদের মূল দরকার হচ্ছে ওয়া এবং ইয়া একসাথে হয়েছে কিনা। আগে ওয়াও থাকতে পারে, ইয়াও যে কোনোটা থাকতে পারে, একসাথে হলে হয়েছে। প্রথমটা ইয়াও হতে পারবে, যে কোনো একটা। প্রথমটা যদি কি হয়, সাকিন হয়, আমরা ওয়াও যেখানে আছে সে ওয়াওটা কি করে দিব, ইয়া করে দিব। কায়দাটাই ছিল। আবার বলতেছি, ওয়াও ইয়া যদি একসাথে হয়, প্রথমটা যদি সাকিন হয়, তাহলে ওয়াও ইয়া যেখানে ওয়াও আছে ওয়াওকে কি করে দিব, ইয়া করে দিব। এরপর ইয়াকে ইয়ার মধ্যে এদগাম করব। যদি এদগাম করার পরে এর আগের অক্ষর মানে মুদগামের আগের অক্ষর যদি পেশ থাকে, পেশটাকে কি বানাতে হয়, জের বানাতে হয়। যেমন একটা শব্দ দেখেন, রমায়া ইয়ার মিউ থেকে ইসমে ফুল কি মারমুয়ুন। দেখেন মারমুয়ুন, মাদ্দা কি এটার রমিম ইয়া, মারমুয়ুন। দেখেন তো ওয়াও একসাথে আছে কিনা, প্রথমটা কি সেটা দরকার নাই, একসাথে আছে কিনা। এবার দেখেন প্রথমটা সাকিন কিনা, এটা ওয়াও হতে পারে ইয়াও হতে পারে। প্রথমটা সাকিন কিনা, আচ্ছা প্রথমটা সাকিন। এই অবস্থার মধ্যে ওয়াওকে কি করতে হবে, ওয়াও কোথায় আছে, শুরুতে থাকুক শেষে থাকুক, ওয়াওকে ধরে কি বানাবো, ইয়া বানাবো। তাহলে এখন কি হয়, মার মুইয়ুন। এগুলোকে আমি আলাদা লিখতেছি বোঝার জন্য, মার মুইয়ুন। এভাবে হয় না, এমনিতে ইয়া একসাথে লিখবেন, আমি আলাদা করে লিখতেছি বোঝানোর সুবিধার্থে। মার মুইয়ুন হলো। এখন দেখেন ইয়াকে ইয়ার মধ্যে এদগাম করতে পারবো না, একটা সাকিন আর একটা মুদাফের কায়দায় পড়ছে, তাহলে আমরা এদগাম করে দিলাম। এখন কি হলো, মার মুইয়ুন। এখন দেখেন বললাম যে এদগাম করার পরে যদি মুদগামের আগের অক্ষর পেশ থাকে, পেশটাকে কি বানাতে হয়, জের। তাহলে কি বানাবো, মারমিয়ুন হয়ে গেল। বিষয়টা বুঝে গেছে। অনুবাদ আর একটা উদাহরণ আমরা পেশ করি। যেমন 2 নম্বর মধ্যে বলতে পারি সাইবিদুন। ওয়াও একসাথে আসছে কিনা, প্রথমে কি সাকিন, প্রথমে ইয়াটা বলবেন না, ইয়া আসুক ওয়াও আসুক। যেমন এর আগে প্রথমে ওয়াও ছিল, এখন প্রথম কি ইয়া। তাহলে আমরা ওয়াও হুক ইয়া হুক আমাদের কোনো টেনশন নাই, শুধু চিন্তা হচ্ছে ওয়াও একসাথে আসছে কিনা। আসছে, ব্যাস। প্রথমটা সাকিন হয়েছে কিনা, প্রথমটা কি সাকিন। তাহলে ওয়াও যেখানে আছে ওয়াওকে ধরে কি বানাবো, তাহলে ওয়াওকে ইয়া বানাবো। ওয়াও এখানে লাস্টে আছে, ওয়াওকে আমি কি বানাবো, ইয়া বানাবো। তাহলে এখন কি হবে, সাইয়্যিদুন। এই ওয়াওটাকে ইয়া বানালাম, সাইয়্যিদুন। এখন ইয়াকে ইয়ার ভিতরে কাম করতে পারবো কিনা, পারবো। তাহলে কি লিখবো, এখন বললাম যে মুদগামের আগের অক্ষর যদি পেশ হয় তাহলে জের বানাতে হবে। এখন কি মুদগামের আগের অক্ষর পেশ আছে নাই, তাহলে যেরকম আছে ওই অবস্থায় দিকে যাবে। এটা সাইয়্যিদুনই থাকবে। বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝছেন? হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে। এটা এই যে ওয়াও ইয়া আসছে, ওয়াও ইয়াগুলো কারো থেকে পরিবর্তন হয়ে আসতে পারবে না। 1 নম্বর শর্ত কি, ওয়াও ইয়াগুলো কারো থেকে পরিবর্তন হয়ে, মানে এইগুলা মূলগতভাবে থাকতে হবে। কোনো ইয়াকে ওয়াও বানানো হয়েছে, আমরা ইয়াকে ওয়াও বানানোর কায়দা বলছিলাম না, ইয়া সাকিন তার পূর্বে পেশ, ইয়াকে ওয়াও বানাইছে, এরকম কোনো ওয়াও হতে পারবে না। মানে এটা অরিজিনাল ওয়াও অথবা ইয়া হতে হবে, মূল অক্ষরে নয়, অরিজিনাল। মানে কোনো কায়দার আন্ডারে ওয়াও বা ইয়া বানাইছেন এমন হতে পারবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে শব্দটা মূল হাক হতে পারবে না। কারণ আমরা জানি মূল হাকের মধ্যে যদি তালগুলো করা হয় তখন এল হাকটাই হয়ে যাবে নষ্ট। কারণ এল হাক মানে মূল ওজনটা মিলানো। তো আমি যদি এমনভাবে তালিল করি যে ওজনও পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আর এই এল হাকটার কোনো ফায়দা আছে নাই। বিষয়টা বুঝে গেছে? তাহলে কয়টা শর্তের ভিতরে তালিল করা যাবে না, 2টা। 1 নম্বর হচ্ছে ওয়াও যদি কারো থেকে কী হয়ে আসে, পরিবর্তন হয়ে আসে, তালিল করা যাবে না। 2 নম্বর, এটা মূল হাক হতে পারবে না, অন্যথায় সব স্থানের মধ্যে তালিলটা করা যাবে। এটা হচ্ছে মূল তালিল। আমাদের এখানের মধ্যে একটু কঠিন করে দিয়েছে, আপনারা এটাই শিখবেন। বলবেন 11 নম্বর তালিলটা এভাবে, যদি ওয়াও একসাথে হয়, প্রথমটি সাকিন হয়, তখন ওই অবস্থায় যেখানে ওয়াও আছে ওয়াওকে ধরে ইয়া বানাবো, ইয়াকে ইয়ার মধ্যে কি করতে হবে, এদগাম করতে হবে। যদি মুদগামের অক্ষর পেশ থাকে, পেশকে কি বানাতে হবে, জের বানাতে হবে। তবে কয়টা শর্তের ভিত্তিতে, 2টা শর্তের ভিত্তিতে। ওই শব্দটা কারোতে ওই ওয়াও ইয়া কারো থেকে পরিবর্তন হয়ে আসতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ওই ওয়াওটি মূল হাকের মধ্যে হতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? শেষ কায়দা, কায়দা নাম্বার 12 দেখেন।
এই কায়দাটা 5 গজের মধ্যে পড়েছেন। বলতেছে কি দেখেন, बोलते वो वाव जो जमा की आइन कलमा में कसरा के बात वाक़े हो बोलते ওই ওয়াও যা জমার আইন কলমাই। কিসের আইন কলমাই? মানে শব্দটা জমা, জমার আইন কলমা যদি কি থাকে ওয়াও থাকে, এই জমার আইন কলমা যদি কি থাকে ওয়াও থাকে, এবং সে ওয়াও যদি জেরের পরে আসে। আমি আবার রিপিট করতেছি, এখানে শর্ত দুইটা। এক নম্বর হচ্ছে ওয়াওটা জমার আইন কলমাই, যে কোনো শব্দের আইন কলমা হলে হবে না, জমার আইন কলমাই, এবং কার পরে? এবং কার পরে? জেরের পরে। এখন দেখেন একটা বিষয় আমরা এখানে ক্লিয়ার করি, যেমন একটা শব্দ রওদাতুন, রওদাতুন মানে বাগান, রওদাতুন মানে, রওদাতুন মাদ্দা কি বলেন না, রেসপন্স করেন। র ওয়াও দত, রওদুন, ঠিক আছে? তাটা অন্য কিছু, এগুলো সামনে বুঝবেন তাটা কি। তাহলে রওদুন কি? এরকম গুলতাগুলো কখনো মাদ্দা হয় না, এটা মাথায় রাখবেন। আমরা আলিফও কোনো জায়গায় মাদ্দা দেখবো না, গুলতাও কোনো জায়গায় কি দেখবো না, মাদ্দা দেখবো। তাহলে র ওয়াও দত এটা হচ্ছে কি? এটা কি মাদ্দা। আচ্ছা, এবার দেখেন রওদুনকে যখন জমা করব, আমরা একে জমা করবো ফেয়ালুন ওজনে। ফেয়ালুন একটা জমার ওজন ছিল, এই ফেয়ালুন ওজন জমা করবো, তাহলে কি হবে বলেন না? ফার স্থানে র, আইনের স্থানে ওয়াও, এরপর আলিফে জমা, এরপর দ, তাহলে কি হবে? রিওয়াদুন। আমার কথাটা বুঝতেছেন? এখন কি হয়েছে? রেওয়াদুন। এখন এবার দেখুন তো এই জমা শব্দের মধ্যে ওয়াও আইন কালমা হয়েছে কিনা এবং জেরের পরে আসছে কিনা। এখন আমাদের জমা শব্দ দিকে রেওয়াদুন মানে বাগান সমূহ, তাহলে এটা জমা শব্দ প্লাস ওয়াওটা আইন কালিমায় আছে এবং আইন কালমার আগার অক্ষর কি আছে? জের আছে। এই অবস্থার মধ্যে ওয়াটাকে কি করে দিবেন? ইয়া করে দিবেন। ইয়া করাটা ওয়াজিব। তাহলে আমরা কি বলবো এখানে? রিয়াদুন। রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বলে না, রিয়াদ, এটা রওদাতুনের জমা। বিষয়টা বুঝে গেছে? রিয়াদ। তাহলে রিয়াদ বলা যাবে না, কি বলতে হবে? রিয়াদ। কথাটা বুঝে গেছে? রিয়াদ মানে বাগান সমূহ। এরপর তারপর দেখেন এখানে আরেকটা শব্দ লিখছে জিওয়াদুন। কি লিখছে রে? জিওয়াদুন থেকে জিয়াদুন, এটা জাইয়েদুনের জমা। কিসের জমা? কিসের জমা? জাইয়েদুনের জমা হচ্ছে জিওয়াদুন। সেম তাহলে হয়েছে আইন কালমার মধ্যে ওয়াও আগার করে কি? জের। ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে? জিয়াদুন। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন 13 নম্বর কায়দা। এই কায়দাটা দেখেন, এই কায়দাটা আমরা আগের কায়দা অনুযায়ীও পরিবর্তন করতে পারবো। দেখেন আপনাদের একটু কিছু মনে পড়ে কিনা। ফেলে মুজারে কি আলাওয়া মানে ফেলে মুজারে ছাড়া, ফেলে মুজারে ছাড়া। এখানে কিছু বিষয় মাথা রাখতে হবে। আলাওয়া শব্দের আগে কি আসে? কে। এই আলাওয়া শব্দের আগে কি আসে? কে। আমরা জানি এমনি সাধারণত জরফ হলে তার আগে কে আসে? কে আসে। কিংবা জমা মুজাক্কর হলে তার আগে কে আসে উর্দুতে। কিন্তু বলছিলাম এগুলো ছাড়াও কিছু কিছু শব্দ আছে যেগুলো পূর্বে কে আসে? কে। যেমন সেওয়া শব্দের পূর্বে কে আসে, এলাওয়া শব্দের পূর্বে কে আসে, মনে থাকবে? আচ্ছা, তাহলে ফেলে মুজারে কে এলাওয়া, ফেলে মুজারে ছাড়া। আগর যদি ওয়াওয়ে মজমুম পেশবিষ্ট ওয়াও গैरे মুশাদ্দাদ, যেটি কি নয়, যেটি কি নয় তাসদিদ যুক্ত নয়। বলছে আইন কালমা মে আয়ে, কোন কালমার মধ্যে আসে? আচ্ছা, আইন কালমা মে আয়ে আর উসকা জম্মা লাজিমি হো, এবং তার মধ্যে জম্মা কি হয়? লাজিমি। এ জম্মা লাজিমি মানে জম্মাটা কারো থেকে নেয় নাই। জম্মা কি হয়েছে? জম্মাটা কারো থেকে নেয় নাই। কথাটা বুঝে গেছে? ওই অবস্থার মতো উসে হামজা সে বদল কর দেনা ওয়াজিব হে। একটু বিষয় দেখেন, আমরা সব কিছু ফেলে দিই। শব্দটা দেখেন আদ ভুরুন, আদ ভুরুন। এরকম একটা আপনারা কায়দা পড়েছিলেন যে ওয়াও যদি শব্দের শুরুতে পেশ বিশিষ্ট অথবা জবর বিশিষ্ট হয়, শব্দের মাঝখানে তখন সেটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে হয়। পড়েন না? জায়েজ পড়ছেন না? আচ্ছা দেখেন এখানে কি শব্দ লিখছে এখানে, তাহলে ওয়াওটা মাঝখানে অক্ষর আছে কিনা? ওই মাঝখানে অক্ষর আছে কিনা? আছে। তাহলে এখানের মধ্যে মাঝখানে অক্ষর যে ওয়াওটা আছে সেটা পেশ বিশিষ্ট কিনা? তাহলে আমরা ওই ওয়াওটাই কি করব? হামজা দ্বারা পরিবর্তন করব। বিষয়টা বুঝে গেছে? তবে একটা বিষয় মনে রাখতে হবে, যখন ওয়াওটা মাঝখানে আসে, আমরা এখানে কায়দা উল্লেখ করছিলাম না একসাথে পড়ার জন্য, যখন ওয়াওটা মাঝখানে আসে তখন বেশিরভাগ সময় হামজা হয়, বিদায় ওই কায়দাটাকে ওয়াজিব বলেছে। আবার রিপিট করতেছি, যদি ওয়াও শব্দের শুরুতে থাকে জের বিশিষ্ট বা পেশ বিশিষ্ট, তখন হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। আর যদি ওয়াওটা মাঝখানে আসে পেশ বিশিষ্ট, সেটাকেও হামজা করতে হবে, তখন হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? এই শুধু এটুকু পার্থক্য। আদৌ বলুন, ওই কায়দাটা মনে রাখলে এই কায়দাটা সেম কোথায় বসে দিবেন? 13 নম্বর কায়দার মধ্যে বসে দিবেন। কথাটা বুঝে গেছে? আর যদি 13 নম্বর কায়দার মধ্যে বসাতে না চান, 13 নম্বর কায়দা আপনাকে বলতেও হবে না, ওইখানে বলে ফেললে হবে।
যেখানে শিখেছেন সেখানে বলে ফেললে যে ওয়াওটা শুরুতে জ্বর বিষ্ট বা জের বিষ্ট হলে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ, আর মাঝখানে ওয়াও যদি পেশ বিষ্ট হয় হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব, এটুকু বললে হবে। এখন দেখুন তো কায়দাগুলো সিরিয়াল মনে থাকার কারণে এগুলো বারবার নকশার মধ্যে আসতেছে না মাথার মধ্যে, সিরিয়াল মনে রাখার ফায়দা হচ্ছে এটা। এরপর দেখেন এখন আমরা 43 নম্বরের সবকে চলে যাই। দেখেন सुलासी मुजरद से सुलासी मुजरद থেকে अजवाफ वावी की दर्ज ज़ाइल अबवाब इस्तेमाल होते हैं, নিচে নিচের বাবগুলো ইস্তেমাল হয়। তাহলে আমরা কি কি দেখবো, একটা হচ্ছে নাসরা ইয়ানসুর, একটা হচ্ছে কি সামিয়া ইসমাউ। দেখেন তো নাসরা ইয়ানসুর থেকে কলা ইয়াকুলু বলনা, কলা ইয়াকুলু, আচ্ছা কলা মূলত কি ছিল, আর একটা কি ছিল কয়ালা। আপনারা শুধু কওয়ালার উপর খাস করবেন না, আমি বারবার বলতেছি। কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে কওয়ালা মূলত কি ছিল, তখন মনে করেন আপনারা কোনো ইন্টারভিউ দিয়েছেন বা এখন তো মনে করেন এত উচ্চ লেভেলের কাছে আপনার কাছে প্রশ্ন করবে না নাহাবের, তো আপনার কাছে সরব নাহাবের প্রশ্ন করলে এরকম সিম্পল প্রশ্নগুলাই করবে। আপনাকে দেখেন একদম সাফিয়া তার বড় বড় জার বড় দিয়ে এগুলো দেখে আপনাকে দেখে প্রশ্ন করবে না, যিনি করবেন উনি নিজে সব বলেন না, আপনাকে দেখে ঘুরতে করবেন। তো সেই হিসেবে মোটামুটি আপনাদেরকে সহজভাবে করবেন। তো সহজভাবে করলে জিজ্ঞেস করবে কলা মূলত, এই সাধারণ প্রশ্নগুলো কিন্তু করা হয়। তখন আপনি যদি নিজের মধ্যে পাণ্ডিত্য মানে পণ্ডিত হিসেবে দেখাতে চান, মানে আমার কাছে অনেক কিছু আছে, বিষয়টা বুঝেন না, এমনি কিছু নাই, কিছু জিনিস আছে দেখানো না। প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি। প্রথম আপনাকে দেখে ফেলবে মোটামুটি আপনি কেমন। তো দর্শনদারি যাওয়ার জন্য আপনি কি বলবেন, কওয়ালা মূলত কটা থাকতে পারে, দুইটা, কওয়ালাও হতে পারে, অর্থ অনুযায়ী ভিন্ন হবে। কওয়ালা মানে সে বললে হবে, আর কয়লা মানে সে বিশ্রাম নিলে হবে। বিষয়টা বুঝে দুইটারই কি হবে, তালিল হয়ে কওয়ালাই হবে। বিষয়টা বুঝেন এমন হয়। আচ্ছা এখানে কওয়ালা ইয়াকুলু ইয়ানি বলনা কেহনা বলা। দেখেন কওয়ালা ইয়াকুলু কৌলান ফাহুয়া ফাহুয়া কাইলুন। আচ্ছা ওয়াকিলা ইউকাউলু কৌলান ফাদাকা মাকুলুন। ঠিক আছে, এরপরটা আপনারা পড়বেন, প্রত্যেকটা তালিল দেখবেন। আমার কথাটা বুঝতেছেন? এখানে যতগুলো শব্দ আছে, যেমন মনে করেন ফাদাকা মাকুলুন, এখানেও তালিল হয়েছে, লাম ইয়াকুল লাম ইউকাল এগুলোর মধ্যেও তালিল হয়েছে। আপনারা তালিলগুলো ভালো করে দেখবেন, বিষয়টা বুঝে গেছে। একটা কথা উল্লেখ করি এখানে, যেটা আমাদের এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় নাই, সেই বিষয়টা হচ্ছে দেখেন কওয়ালা মধ্যে কি ছিল, কওয়ালা ছিল। তাহলে কওয়ালা ইয়াকুবুলু কোন বাব, নাসরা ইয়ানসুর থেকে ইসমে মফউল কোন জন হয়, মানসুরুন ইয়ানি মাকবুলুন। দেখেন এগুলো আপনারা পাঁচগঞ্জের মধ্যে পড়ছিলেন, এখানে নম্বর কথা স্বার্থে এই জন্য বলে নাই আর কি। আমরা তারপরে এগুলা একসাথে পূর্ণতা দিব সবগুলাকে। মাকবুলুন এখানে কোন কায়দা হচ্ছে, কত নম্বর কায়দা বলেন তো আজওয়াফের, মনে আছে? 2 নাম্বার, আজওয়াফের 2 নাম্বার। যে ওয়াও সাকিন ওয়াও হরকত বিষ্ট, তার আগরকর হরফের সহিত যদি কি হয় সাকিন হয়, ওই ওয়াওয়ের হরকতটা পূর্ববর্তী হলে তাহলে কি হবে, এখন মাকুলুন এভাবে হয় কি না? তাহলে সিম্পল কায়দা ইস্তেমাই সাকিনাইন হচ্ছে একটা ওয়াওকে ফেলে দিবেন, তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল, মাকুলুন হয়ে গেল। আমি চাইলে প্রথম ওয়াওটাকে ফেলতে পারবো, চাইলে দ্বিতীয় ওয়াওটাকে ফেলতে পারবো, কি আসবে, মাকুলুনি আসবে। এখন প্রশ্ন এখানে নয়, আমরা তো সহজ, তাহলে যেখান থেকে আমরা সরাসরি মাকুলুন লিখে ফেললাম, কায়দা সহজ। প্রশ্ন হচ্ছে এখানে দুইটা ওয়াও, দুই রকমের ওয়াও, দুইটা ওয়াও কিন্তু একই রকমের ওয়াও নয়। একটা ওয়াও হচ্ছে মুলক্করের ওয়াও, মুলক্কর ওয়াও কিনা, কোনটা মুলক্কর ওয়াও, প্রথমটা, আর দ্বিতীয় ওয়াওটা ইসমে মফউল, যেমন মানসুরুন একটা ওয়াও আছে না রর পরে, সরি সতের পর একটা ওয়াও আছে না মানসুরুন, এই ওয়াওটা এটাকে বলা হয় ওয়াওয়ে মফউল, ওয়াওয়ে অথবা ওয়াওয়ে জায়দা। এটা জায়দা নাকি মুলক্কর, জায়দা না মুলক্কর, জায়দা। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ওয়াও মুলক্কর আর একটা ওয়াও জায়দা, মানে এই ওয়াওটা আসলি আর এই ওয়াওটা জিয়াদা বা জায়দা, জায়দা বলতে সুন্দর হয়, জায়দা। একটা আসলি ওয়াও আর একটা কি ওয়াও, জায়দা ওয়াও, ইয়ানি যেটা ইসমে মফউলের ওয়াও। প্রশ্ন হচ্ছে দুইটা তো দুই রকম, একটা জায়দা একটা মূল, আমরা ফেললে কোনটাকে ফেলবো, যেটাকে ফেলেন কি আসবে, মাকুল আসবে। তবে কথা হচ্ছে ফেলবো কাকে, তো এই ব্যাপারে নোহাদদের যারা নাহাববিদ রয়েছে, সরববিদ বলে না কেউ, আমি আপনাদেরকে আগে বলেছিলাম সরববিদ কেউ বলে না। কেন বলে না? কারণ যারাই নাহাববিদ, সরফটা আগে কোনো স্বতন্ত্র শাস্ত্র ছিল না। নাহাবকে কি জানা হতো, কি জানা হতো, সরফ জানা হতো। কথাটা বুঝেই, সাতার নাহাবের ভিতরে সরফটা ইনক্লুডেড ছিল।
পরবর্তী যুগের মধ্যে পরবর্তী উলামায়ে কেরাম এসে সহজের জন্য সরফটাকে কি করে দিয়েছেন। আর এই জন্য যারাই নাহাবি তারাই, কেউ কি শুধু সরফ পরে বসে থাকলে হবে, নাম না পরে ফালা ফালা জানে একটা বাক্য লিখতে জানে না, এরকম হবে। খাবার আরেকজন বাক্য লিখতে লিখতে পুরাই ফেলে কিন্তু ফালা ফালা জানে না, সম্ভব এগুলা না। তার মানে একটা শিখলে আরেকটা শিখতে হবে, বিষয়টা বুঝে সেই জন্য নাহাবি বলা হয়। তো নাহাবিদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ বলে প্রথম ওয়াওকে ফেলেন, কেউ বলে দ্বিতীয় ওয়াওকে ফেলেন। যারা প্রথম ওয়াওকে ফেলেন এর পক্ষে, যারা বলতেছে আমরা আসলিটাকে ফেলবো। কাকে ফেলবো? কাকে ফেলবো? ফেলবো কাকে? আসলিকে। তার মানে ওরা জায়েদারাকে ফেলবে না, ওরা জায়েদারাকে ফেলবে না। তো কেন ফেলবেন না? তাদের একটা দলিল আছে। তারা বলেছে কি দলিল? এটাকে তো বলছে আল আলামাতু লা তুহযাফু। লা তুহযাফু কোন সিগা? লা তুহযাফু কোন সিগা? মুজারে সিগা। মুজারে কোন বহস থেকে সিগা? মুজারে মনফি। মজহুল না মারুফ? এটা বলতেছি মনফি বলতেছে। মারুফ না মজহুল? মজহুল। আচ্ছা বাপ কি বলতে পারবেন? হাজাফা হাজাফা ইয়াহজুফু নাসরা ইয়ানসুরু। মুখ দিয়ে আসে না? হাজাফা ইয়াহজুফু নাসরা ইয়ানসুরু আল হযফ মাসদার, ঠিক আছে। আচ্ছা তাহলে লা তুজাফু ফের মজহুলের সিগা, তাহলে অর্থ করতে হবে অনুযায়ী। হযফা মানি সে বিলুপ্ত হলো, হযফা মানি বা সে বিলুপ্ত করলো, হাজাফা সে বিলুপ্ত করলো। তাহলে ইয়াহজুফু মানি সে বিলুপ্ত করছে বা করবে। তাহলে লা তুহজাফু এটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা, হাজের নয়। হাজের হতে পারে, তবে এখানে কি নয়? হাজের নয়। সামনে পড়বেন কেন হাজের নয় সেটা। আচ্ছা এখানেও বুঝাবো। লা তুহজাফু তো দুইটা হতে পারে, একটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা, আরটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। যদি লা তুহজাফু, প্রথমে আমরা লা ইউহজাফুতে যাই, ওয়াহিদটা লা ইউহজাফু মানে তাকে হযফ করা হচ্ছে বা হবে, অথবা তাকে হযফ করা হয়, এটা বললেও হয়। বুঝছিলাম না? হচ্ছে না বা হয় না, তাকে হযফ করা। লা ইউহজাফু মানে তাকে হযফ করা হয় না, তাকে হযফ করা হয় না। আচ্ছা এবার লা ইউহজাফু থেকে লা তুহজাফুতে যান। লা তুহজাফু মানে সে একজন মহিলাকে হযফ করা হয় না, বা তাকে একজন মহিলাকে হযফ করা হয় না। আর যদি লা তুহজাফু ওয়াহিদ হাজির সিগা ধরি, তোমাকে একজন পুরুষকে হযফ করা হয় না, অর্থাৎ তোমাকে হযফ করা, তোমাকে হযফ করা, তাহলে এটা অর্থ মিলে দেখি না? দেখেন তো, আল আলামাতু লা তুহজাফু, আলামত তোমাকে হযফ করা হয় না, বলেন না মিলে? আলামত তোমাকে হযফ করা হয় না, মিলছে? তার মানে এটা হাজিরের সিগা নয়, এটাকে ধরতে হবে গায়েবের সিগা। ইয়ানি আলামত তাকে হযফ করা হয় না, অর্থাৎ আলামতকে হযফ করা হয় না। আলামত তাকে হযফ করা, লা তুহজাফু মানে তাকে হযফ করা হয় না, না? তাহলে আলামত তাকে হযফ করা হয় না, অর্থাৎ জায়েদ তাকে মারা হয় না, তার মানে জায়েদকে মারা হয় না। আলামত তাকে হযফ করা হয় না, তার মানে আলামতকে হযফ করা হয় না, বা আলামতকে হযফ করা যায় না, যেটাই বলতে পারেন। আলামতকে হযফ করা, আলামতকে হযফ করলে আপনি চিনবেন কিভাবে? ওয়াওটা মফুরের আলামত না, বলতেছে না? ওয়াওটা কার আলামত? কারণ মফউলুন গঠন করার জন্য ওয়াওটা লাগবে। তাহলে যেহেতু মফউল আলামত, ওরা বলতেছে আমরা ওয়াওকে হযফ করব না। ওদের কায়দা কি? আল আলামাতু লা তুহজাফু। তাহলে ওরা বলতেছে আমরা মূলটাকে ফেলে দিব, আলামতটাকে ফেলবো না। আমরা ইতিপূর্বে অনেক কায়দাও দেখেছি এরকম, যে আমরা সবসময় মূলটাকে ফেলতাম। ইসলামে সাকিনের সময় কোনটাকে ফেলি? মূলটাকে ফেলি, অতিরিক্তটাকে ফেলি না। এরপর আরেক দল বলতেছে না, আমরা জায়েদাকে ফেলবো, মূলটাকে আমরা মূলটাকে আমরা ফেলবো না। তারা তাদের দলিল কি? তারা এবার আসতে বলো। আমাদের একটা দলিল আছে, সেটা হচ্ছে কি? আয-যাইদু আউলা বিল হাযফ। অর্থগুলো বুঝবেন, শুধু কায়দা মনে রাখলে হবে না। আয-যাইদু, আয-যাই মানে জায়েদা, আয-যাইদু মানে জায়েদা। আউলা কোন সিগা? ইসমে তাফদীল সিগা। আউলা মধ্যে কি ছিল? আউ লাইউ ছিল। আউ লাইউ কোন কায়দার ভিত্তিতে আউলা হয়েছে? কলার কায়দার ভিত্তিতে। ওয়াওটা হরকত বিষ্ট, আউ লাইউ। ইয়াটা হরকত বিষ্ট, ইয়ার আগে হরকত জবর। ইয়াটা কি হয়ে গেছে? আলিফ। আর ইয়াটা কি হিসেবে থাকছে? রসমত হিসেবে। তাহলে আউলা, তাহলে আয-যাইদু আউলা। আউলা মানে উত্তম, এটা ইসমে তাফদীল সিগা, অধিক উত্তম, অধিক
তাহলে জায়দা হচ্ছে অধিক উত্তম। বিল হজফি কিসের জন্য? হজফের জন্য জায়দা হচ্ছে সর্বোত্তম। মানে আপনি যদি হজফ করতে যান তাহলে কোনটাকে হজফ করবেন? যেমন মনে করেন আপনি আপনার কাছে একটা গাছ আপনি রোপণ করছেন, গোলাপ ফুলের গাছ বা যে কোনো গাছ। এখন আপনার কাছে কোনো কারণে গাছের পাতা কাটতে ইচ্ছে করতেছে, বলতেছে না, গাছ মনে করেন গাছটা একদম ঝুপালো হয়ে থাকছে আর কি, দেখতে সুন্দর লাগতেছে না, গাছের পাতা কাটতে ইচ্ছে হচ্ছে, আপনি কি মূল ডাল সহ কেটে ফেলবেন নাকি আগাছা পরিষ্কার করবেন? আগাছা মানে হচ্ছে অতিরিক্ত, নাকি এগুলো মূল? এগুলো কি? তাহলে কাটবেন কাকে? অতিরিক্তকে। মূলকে কেউ কেটে ফেলে? যেমন গাছের জন্য ডালগুলো হচ্ছে অতিরিক্ত, তো মানুষ কি এই গাছ পরিষ্কার করছে গাছটাও কেটে ফেলে নাকি শুধু ডাল কাটে? ডাল কাটে, মূলটাকে কাটে না। তো ওরাও বলতেছে এরকম, বলছে দ্বিতীয় ওটা যেহেতু জায়দা এটা ডালের মতো, তো কাটলে কাকে কাটবো? ডালকে কাটবো, আমরা মূলকে কেন কাটবো? বিষয়টা বুঝি। তাদের দল কি আজ-জায়েদু আউলা বিল, তাহলে দুইজন দুই ফরিক ছিল, একজন এটা বলতেছে আরেকজন এটা বলতেছে, বিষয়টা বুঝেছে। তো বলতে আমরা কোথায় যাব? আপনারা যেদিকে ইচ্ছে এর সেদিকে থাকতে পারেন, তবে আমরা যাব এটার দিকে। আল আলামাতু লা তুযাফু, এমনি আপনারা যেদিকে ইচ্ছে সেদিকে থাকতে পারেন, একদল কুফি একদল বিসরি। বিষয়টা বুঝেছে? সারা জিন্দিগি এগুলো ঝগড়া এগুলো থাকবে। এরপর দেখেন বুঝে এক ছাড়া মানি কি বলতেছে মানে দুটাই ইয়া কি ওয়াবে জায়গায় ইয়া হবে, মানে অন্য কোনো শব্দে হতে পারে। তো একটা জায়গায় মনে করেন ওয়াব আসছে, আরেকটা জায়গার মধ্যে ইয়ে আসছে, যদি ফেলার পরে দুইটার অবস্থা কীরকম হয় তাও সেম কায়দা হবে। আপনি চাইলে আসলটাকে ফেলবেন, চাইলে আলামতটাকে ফেলবেন, যেটা ফেলবেন সেটার পক্ষে দলিল দিবেন মোটামুটি। তারপর আমরা কোন পক্ষে আছি? আল আলামাতুল্লাহ, কারণ এটা দিয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো কায়দার সমাধান করে করে এসেছি। বিষয়টা বুঝে গেছে? আর আমরা যারা এখানে হিন্দুস্তানের মধ্যে আছি মূলত আমরা এই কায়দাটাকে ফলো করি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর খেয়াল করেন। আচ্ছা মাকুরুন গেলে এরপরে বৃষ্টি আসেন। তারপর আমাদেরকে সরফিত কবির দেওয়া হয়েছে কলা কলা কল, এগুলো আমরা কালকে নিব। কলা কলা কলু কলত কলতা কুল্লার মধ্যে কী ছিল? কী ছিল? কউল্লা না কওয়াল্লা। বিষয়টা বুঝে কওয়াল্লা। কওয়াল্লা থেকে কোন কায়দার আন্ডারে কুল্লা বানাইছে? 5 নাম্বার কায়দার আন্ডারে কুল্লা বানানো হয়েছে। এগুলো মনে রাখবেন। এরকম আমি প্রশ্ন করবো, আপনারা দ্রুত বলবেন এত নম্বর কায়দা বানানো হয়েছে, তখন দেখবেন এগুলো মাথার মধ্যে শুধু ঘুরতেছে কায়দাগুলা। এরপর দেখেন কিলা কিলা কিলু কিলাত কিলাতা কুলনা। এখন কিলা মূল দেখি ছিল? কিলা মূল দেখি ছিল? কুবিলাতে কায়দা অনুসারে কিলা বানানো হয়েছে। তো যদি কুবিলা ধরি তাহলে কুলনা কি ছিল তখন? তখন কুলনা হচ্ছে কুবিলনা। একটা কুলনা কওয়াল্লা, একটা কুলনা কুবিলনা, সামনে আরেকটা পড়বেন কুলনা। কুলনাটা এখানে বুঝেন না? একটা কুলনা এক এক রকম। বিষয়টা বুঝে গেছে? সব কুলনা একরকম নয়। এরপর দেখেন ইয়াকুলু ইয়াকুলানে, ইয়াকুলুর মধ্যে কি ছিল? ইয়াকুল। আচ্ছা ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, এভাবে লাস্ট পর্যন্ত। এরপর দেখেন ইউকালু, ইউকালু কি ছিল? ইউকালু। কায়দা সবগুলো পড়ানো হয়েছে এখানে। এরপর দেখেন কুল, কুল কি ছিল? কুল কি ছিল? ও কবুল থেকে দেখি কালকে কুল এগুলো বানায়, শুধু এটা নয় প্রত্যেকটা বানায় আনবেন, আমি কালকে লিখে দিব, আপনারা আমাকে বানাই দিবেন। কথাটা বুঝে গেছে? কুল মূলত উকুল ছিল, উকুল থেকে কীভাবে কুল হয়েছে, একদম ইজি কায়দা। কুল কুলা কুলু কুলি কুলা, কুলি কুলা কুলনা। এখানে আবার কুলনা হয়েছেন না? এই কুলনা মূলত কি ছিল? ও কুকুলনা। তাহলে এক কুলনা কওয়ালনা, এক কুলনা কুবিলনা, এক কুলনা ও কুকুলনা। কেউ যদি প্রশ্ন করে কুলনা কি ছিল, তখন আপনি বলবেন কুলনা 3টা ছিল। কুলনা বলবো, দেখি আমি আপনি বলেন, তারপর আমি বলবো। এরপর দেখেন লিয়াকুল লিয়াকুলা লিয়াকুলু, এভাবে শেষ পর্যন্ত বলতে রাখবেন। এরপর দেখি ইসফাইল ক এর মধ্যে কি ছিল? ক উইলুন ছিল। এগুলো কায়দা পড়ানো হয়েছে। এরপরে বৃষ্টি আসে আমরা লিয়াকুল, লিয়াকুল মধ্যে কি ছিল? লিয়াকুহুল, সেম কায়দা ফেলে মুজারের মতো, সবগুলো করবেন একটা একটা ধরে। এরপর দেখেন মাকুরুন কি ছিল? মাকবুলুন ছিল। মাকবুলুন থেকে মাকুরুন বানানো হয়েছে। এরপর আসেন নিচে, মানে এই পৃষ্ঠার নিচে সরফে সগীরা সুলাসি মুজারাদ আজওয়াবে আসবাবে সামিয়া আসমাউ। তাহলে এটা কোন বাব থেকে? সামিয়া। তো বলতেছে দিকে দেখেন যেইসে খফা ইয়াখফু, এটা মাসদার হচ্ছে আল খৌফু। মাসদার কি রে? মাসদার কি? তাহলে মাদ্দা কি? ফা। তাহলে খফা সামিয়ার ওজনে মিলান কি হবে? হবিফা। আর ইয়াখফু ইয়াসমাউর ওজনে মিলান ইয়াখওয়াফু। এই তালিগুলোও আপনারা পরে পরে এসেছেন। দেখেন খফা ইয়াখফু খওফান ফাহুয়া খাইফুন ইলা আখির, মানে শেষ পর্যন্ত। এর পরবর্তী পৃষ্ঠায় আসি আমরা আজওয়াউই কি গারদানে। এখন আজওয়া ইয়াইর গারদান, এত কোনো ওয়াউই পড়েছে, এখন কি দিয়ে? আচ্ছা
কোন কোন বাপ থেকে বলবে? দরাবা ইয়াদরিবু এবং কি সামিয়া ইয়াসমাউ। দরাবা ইয়াদরিবু থেকে বলবে বা ইয়াবিউ, বা আর সামিয়া ইয়াসমাউ থেকে বলবে নালা, ওই নালা, ও নালা এগুলো আছে, এগুলো না এমনি নালা ইয়া নালো, ঠিক আছে। দেখেন প্রথমে সরফে সগীরা জওয়াফিয়াই আসবাবে দরাবা ইয়াদরিবু জেইসে। আচ্ছা একটা কথা বলুন তো, সরফে সগীরে সুলাসিয়ে মুজাররদ আজওয়াফে ইয়ি আসবাবে, একে ফারসি ভাষা না উর্দু ভাষায়? কীভাবে বুঝলেন? ও একটা আজ থেকে বুঝে গেছেন মোটামুটি, এমনিগুলো পড়তে হবে ফার্সির মতো করে, ঠিক আছে। সরফে কবিরে সুলাসিয়ে মুজাররদ আজওয়াফে ইয়ি আসবাবে দরাবা ইয়াদরিবু, ফার্সিতে, যেহেতু ফার্সি ভাষায় প্রসিদ্ধ হয় যেন ফার্সি ভাষায় লিখেছে। আর না হলে এগুলো কি উর্দু ভাষা বানায় দে? পুরো কিতাবটা উর্দু ভাষায় লিখতে পারছে, এই লাইনটা শুধু উর্দু বানায় এরকম না, এটা প্রসিদ্ধ হয়ে গেছে এই জন্য। যেইসে বা ইয়াবিউ, তাহলে কোন বাপ থেকে? দরাবা ইয়াদরিবু, কি সামিয়া ইয়াসমাউ, দরাবা, তাহলে বা কি ছিল? ইয়াদরিবুর জনে ইয়াবে ইউ, ঠিক আছে। এই তালিলগুলো আপনারা পড়ে এসেছেন। এরপরে আমরা আসি পরবর্তী পৃষ্ঠায়। জি এর সামনে বলবো তো, দেখেন তারপর দেখেন। আচ্ছা এখানে মস্ক লিখছেন, এরপরে আমরা মশগুলো দেখবো। এখানে একটা মাছ দিয়েছে আল কাইলু, আল ইয়ানে কালা, বলেন না কালা ইয়াকিলু, কলা না কালা, কাপ দিয়ে, ঠিক আছে। আচ্ছা তো কালা আল কাইলু মানে কি লিখছে? নাপনা, নাপনা মানে বলতেছে না মেপে দেখা, নাপনা মানে কি? হে আপনাদের আমি দেখছিলাম ব্রাহ্মণবাড়িয়া যারা ছিল, আজকেও ব্রাহ্মণবাড়িয়া আছেন একজন দুইজন, বা আমরা বলি মেপে দেখো, ওরা বলে নেপে দেখুন। আপনার তোমরা নেপে বলো না? আপনারা বলেন নেপে বলেন না? আমি অনেকজনের কাছে শুনছি এটা, বলছে আপনার নাপ নিছে, এটা নাপ, এটা মূলত আরবি শব্দ, এই উর্দু শব্দ থেকে আসছে। আমরা বলি মেপে, এটা বাংলাতে, ওরা আবার উর্দুটাকে গ্রহণ করছে, ওরা বলে কি নেপে দেখুন, এটা মূলত নাপনা শব্দ থেকে আসছে। কথাটা বুঝে গেছে? আল কাইলু নাপনা, নাপনা মানি মেপে দেখা বা মেপে নেওয়া। এরপরে আল কিয়াসু আন্দাজা লাগানা, কিয়াস করা বা কি করা? কোনো কিছু ধারণা করা, আন্দাজ করা না, কোনো কিছু ধারণা করা। এরপর দেখেন আল কিয়াস, তার কি বলবো? কসা ইয়াকিস, কসা, কসা ছিল মূলত কয়াসা, ইয়াকিস ছিল একুশ, এভাবে। এরপর দেখেন সরফে সগীরে সুলাসিয়ে মুজাররদ আসবাবে সামিয়া ইয়াসমাউ, ইয়ানি নালা, সামিয়া দেখে না, তাহলে নালা কি ছিল? সামিয়া ইয়াসমাউ ইয়ান ইয়ালু। আচ্ছা তাহলে দেখেন নালা ইয়ানালু নাইলান, তাহলে মাছ ধরা হচ্ছে আন নাইলু। আচ্ছা ফাহুয়া না ইলুন, এভাবে শেষ পর্যন্ত। এরপর দেখেন ফাদাকা মানিনু লিখছে ইসমফুল, ওই ইসমফুল কি লিখছে? ফাদাকা মানিনু মূল কি ছিল? মান ইউলুন, ওই আসছে ইয়া এবং ওয়া, মান ইউ তালিল করবেন সেম মাকুরুনের তালিলটা। কতটা বুঝে গেছে? বুঝার না কিছু? আচ্ছা এমান ইউলুন তালিল করতে গিয়ে একটা প্যাচে পড়তে হবে, কালকে প্যাচটা কি আমাদের জিজ্ঞেস করবেন, আমি প্যাচে সংশোধন করবো আপনাদের। মান ইউলুনের তালিল করতে গিয়ে এটা কি কিসে পড়তে হবে? প্যাচে পড়তে হবে। প্যাচটা কি সেটা আমাকে বলবেন, আমি প্যাচটা ছড়াই দিব, বলতে না পারলে ছড়াবো না। এরপর দেখেন না কিয়াস অর্থ কি দেখবেন? বাবে মুফালার একটা অন্যতম বৈশিষ্ট্য বলছিলাম পরস্পর হওয়া, তাহলে কিয়াস মানে পরস্পর ধারণা করা অর্থ যদি হয় তখন কিয়াসটা বা মুফালা থেকে। এমনিতে কিয়াস মানে আমরা পরস্পর ধারণা করা বলি না, কিয়াস মানে শুধু ধারণা করা বলি, তার মানে এটা সুলাসি মুজাররদ থেকে। এরপর দেখেন সবক নম্বর 44 সুলাসি মজিদ ফি সে আজওয়াফ কি গর্দানে। এখন আমরা আজওয়াফের রূপান্তরগুলো শিখতেছি। দেখেন ইফআল, তফিল, মুফালা, তাফাউল, তাফাউল, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, ইফাইলাল, ইফাইলাল, এগুলো থেকে এই রূপান্তরগুলো আসবে। এক নম্বর দেখেন আমরা প্রথমে ইফআল থেকে যাব, যেইসে ইকামাতুন। আচ্ছা ইকামাতুন মানে কি ছিল? আমরা কালকে বলছিলাম না ইকামাতুন মানে কি ছিল? ইক ওয়ামাতুন, ইক ওয়ামাতুন। আচ্ছা কায়েম করনা, আকামা ছিল বলেন না, বা ইফআল থেকে না আকওয়াম, আকরামার ওজনে, ইউকিমু ছিল ইউকিমু। আচ্ছা এরপরে আসি আমরা পরবর্তী পৃষ্ঠার মধ্যে বাবে ইনফিয়াল দেখেন আল ইনকিয়াদু, আল ইন বলেন না আল ইন কিয়াদু, তাহলে আল ইন কিয়াদু এটা আমরা ওয়াবিতে পড়তেছি, তাহলে আল ইন কিয়াদু মূল্য কি ছিল? বলতেছে না, আজ ওয়াবি পড়তেছি, আল ইন কিয়াদু মূল্য কি ছিল? ওয়াবি পড়তেছি না ইয়াই পড়তেছি, ঠিক আছে তো ওয়াবি। দেখেন আল ইন কিওয়াদু, আল ইন কিওয়াদু, তাহলে ইন কিওয়াদুন থেকে ইন কিয়াদুন কিভাবে এসেছে
আপনারা ওইখান থেকে বিবেচনা করবেন, কালকে আমি প্রশ্ন করবো প্রত্যেকটার ব্যাপারে। আচ্ছা, ইনকাদা ইয়ানকাদু মনে যেন তাকে আমি প্রশ্ন করবো এগুলোর ব্যাপারে। এরপর দেখেন সরফে সুলাসিয়ে মুজিদফি আসবাবে ইস্তিফাল, এরপর বলছে কি ইস্তিবা, বলেন না ইস্তিবা নাতুন, জাহের করে না, ইস্তিবা না মানে কি জাহের করে না। আচ্ছা এরপর দেখেন তো বলতে ইস্তাবা না, ইস্তাবা না বলে কি ছিল ইস্তাবে ইয়ানা, এরপর ইয়াস্তাবিনু, ইয়াস্তাবিনু ছিল, এভাবে তালিল হয়েছে। এরপর দেখেন নাকেসের রূপান্তর চলে আসছে। আমরা আর এখান থেকে কালকে ইনশাল্লাহ শুরু করব।